দেখো, এর আগে আমরা সংখ্যার ধারণা ক্লাস নাম্বার 1 করেছি, 2 করেছি। আজকে সংখ্যা ধারণা ক্লাস নম্বর 3 নম্বর ক্লাস করব। আর এই বিষয়গুলো আমি সামান্য কিছু বলেছি। যারা অঙ্কে পারদর্শী তাদের এই ক্লাসগুলোর দরকার নেই, তবে যারা একেবারে অঙ্কে দুর্বল তাদের জন্য এই ক্লাসগুলো একটু জরুরি। কারণ এই বিষয়গুলো না জানলে পরবর্তীতে পাটিগণিত, বীজগণিত করতে খুব সমস্যা আসবে। আমি পরবর্তীতে বইগুলো, বিভিন্ন ক্লাস অনুযায়ী বইগুলো করার চেষ্টা করব। আচ্ছা, চলো শুরু করি আজকে 3 নম্বর ক্লাস। এখান থেকে শুরু করছি। সংখ্যার ধারণা ক্লাস নম্বর 3। দেখো, এখানে আমরা কি করে শুরু করব। দেখো, আমরা এই যে সংখ্যাগুলো আগে লিখে নিই। আমরা কি কি সংখ্যা জানি? 1 লিখলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 1 থেকে 9, এই সংখ্যাগুলি হচ্ছে এক অঙ্কের সংখ্যা। 9-এর পর থেকেই যে সংখ্যাটা শুরু হলো, এই যে 10, এটা দুটো অঙ্ক দ্বারা গঠিত, 1 আর 0। এগুলো হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। 10-এর পরে 11, 12, 13। এবারে আমি সবগুলো আর লিখছি না, যার জন্য আমি বিন্দু 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 বিন্দু, যেগুলোকে ডট 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 বলছি, বাকি অঙ্কগুলো না লিখে আমি ডট 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 ডট, হ্যাঁ, এইগুলো ব্যবহার করছি। এই যে ডট, এই ডটগুলো ব্যবহার করছি, ঠিক আছে। এবারে আমরা কি লিখতে পারি? 99 পর্যন্ত, তাই না? এই যে 13-র পরে কি লিখতে পারি? 14, 15, 16, 17, 18, 19, 20। এইগুলো না লিখে আমরা একদম 99 পর্যন্ত যে সংখ্যাগুলো না লিখে, অনেকটা জায়গা লাগবে, অনেকটা সময়ও লাগবে, সেগুলো না লিখে আমরা ডট 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 সংক্ষেপে লিখে দিলাম। এর অর্থ অঙ্কের ভাষায় এই ডট ডটগুলোর মধ্যেই ওই সংখ্যাগুলো লুকিয়ে রয়েছে, ঠিক আছে। জায়গাও কম, যার জন্য আমরা এইভাবে লিখতে পারি 99। তারপরে 100, 101, এইভাবেও অসংখ্য পর্যন্ত চলতে পারে, তাই না? এভাবে কি কোনোদিন শেষ হবে বলো তো সংখ্যাগুলো? কোনোদিন কি এই সংখ্যা শেষ হবে? এই সংখ্যার কি কোনো শেষ রয়েছে? আচ্ছা, যদি তোমরাই বলো কোনো একটা সংখ্যা, ধরো আমি লিখলাম বিশাল বড় একটা সংখ্যা, 9, 8, 9, 9, 9, 9, 6, 7, 5, 3, 9, এরকম একটা সংখ্যা লিখলাম। তাহলে এইটা, এই যে এত বড় একটা সংখ্যা লিখলাম, এর পরেও কি আর সংখ্যা থাকবে না? থাকবে, কারণ এর পরের সংখ্যাটা কি হয়ে যাবে? এর সঙ্গে 1 যোগ করে দাও, এর পরের সংখ্যাটা পেয়ে যাব। তারপরে যে সংখ্যাটা পেলাম সেটাও কি সবচেয়ে বড় সংখ্যা? না, তার থেকেও বড় সংখ্যা তোমরা পেতে পারো, তার সঙ্গে আবার 1 যোগ করে দাও, আরও বড় সংখ্যা পেয়ে যাবে। সুতরাং এটি অসীম পর্যন্ত বিস্তৃত, টেন্ডস টু ইনফিনিটি। এই চিহ্নটা আমরা বলেছিলাম, এটাকে বলা হয় অসীম, ইনফাইনাইট, টেন্ডস টু ইনফিনিটি, অনেক কিছু বলা হয়, অসীম পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। বেশ, এবারে এই যে সংখ্যাগুলি লিখছি, সেই সংখ্যাগুলোকে এইগুলো তো আমরা জানি, 100, 101, ঠিক আছে। এরপরে এই সংখ্যাটাকে ধরো কথায় লিখতে বলবে, তখন কি করে লিখব? তো যারা জানো একক, দশক, শতক, হাজার, অযুত, এভাবে গুনে গুনে তোমরা পারো লিখতে, আর যারা পারো না তাদেরকেও আমরা শিখিয়ে দেবো। আমি শেখানোর চেষ্টা করব, আমি শেখানোরই কাজ করছি তোমাদের। যাদের উপকার হবে সেই গুটি কয়েক ছাত্রছাত্রীর জন্য, যদি তোমরা একটু উপকৃত হও, আমার খুব ভালো লাগবে। তো আমি সেই ছোট্ট চেষ্টা একটা শুরু করেছি, আমি যেটুকু জানি তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর জ্যামিতির বিভিন্ন ক্লাস আছে, সেগুলো তোমরা করতে পারো। আচ্ছা, তোমরা এখান থেকে লেখাপড়া শিখে অঙ্কটা আমি বিশেষ করে করাবো, পরবর্তীতে ফিজিক্স, কেমিস্ট্রির সময় পেলে আমি চেষ্টা করব। ইংলিশ আগে, অঙ্কটা আমি আগে পুরোটা করতে চাই, তো দেখি আমি যতদূর পারি। তোমরা চেষ্টা করবে এগুলো একটু শিখে তোমাদের ছোট ছোট ভাই বোনদের তোমরা শেখাতে পারো যেন, ঠিক আছে। তোমাদের অঙ্কের ক্ষেত্রে আত্মনির্ভরশীল হতে হবে। ভয় পাওয়া এগুলো কোনো ব্যাপার না। আমিও অনেক ভয় পেয়েছি, অনেক ছোটোবেলায় বকা খেয়েছি, ভয় পেতাম, কিন্তু একটা সময় পর মনে হতো না, ভয়ের কোনো কারণই না। আমরা কিছু কিছু জিনিস জানি না বলে আমাদের অঙ্ক খুব কঠিন লাগে, কিন্তু মোটেও সেটা কঠিন না। ঠিক আছে, চলো শুরু করি, বেশি কথা বাড়াচ্ছি না, সময় খুব সীমিত, আমরা শুরু করি। আচ্ছা, এটা রয়েছে কিছু, আমরা চিহ্ন শিখব। এই যে চিহ্নটা আমি বললাম, এই চিহ্নটাকে কি বলে? অসীম, ইংরেজিতে বলে
ইনফিনিটি, অসীম পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, এইবারে কিছু চিহ্ন রয়েছে, সেই চিহ্নগুলো আমরা একটু জেনে নিই। সেই চিহ্নগুলো কি আচ্ছা একটু জেনেই নিই চিহ্নগুলো। এটা আলাদা একটা বক্সের মধ্যে করবে, এটা সম্পূর্ণ আলাদা কিছু চিহ্ন, গাণিতিক চিহ্ন, কিছু কিছু গাণিতিক চিহ্ন। সেগুলো কি কি? এই চিহ্ন দেখবে একটা রয়েছে, একটা এই চিহ্ন রয়েছে, এই চিহ্নটা সবাই জানো। আবার এই চিহ্নটাও অনেকে দেখেছো, আবার এই চিহ্নটাও দেখেছো। এই চিহ্নটা অনেকেই খুব সহজেই ব্যবহার করে ফেলে। এরপরে রয়েছে এই চিহ্নটা দিয়ে আবার মাঝখানে কাটা, এই চিহ্ন দিয়েও মাঝখানে কাটা, এরকম রয়েছে কিছু। আর যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো জানোই, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন, ভাগ চিহ্ন, এগুলো তো জানোই। তো আমরা মূলত যে চিহ্নগুলো বলবো, এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা, এইগুলো আমরা এগুলো তো জানোই, এগুলো একটু শেখার চেষ্টা করবো। এগুলো কি দেখো, আমি কিছুটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি। এটা এই দিকের, হ্যাঁ, এই পার্টে আরও আসবো আমরা। এখন এই চিহ্নটা একটু বুঝে নাও। এই যে একটা সংখ্যার দল রেখেছি, এই যে 1 2 3 4, এগুলোর থেকে দুটো সংখ্যা নিলাম, ধরলাম একটা 5 নিলাম আর একটা 11 নিলাম, 5 11। এবারে এই দুটো সংখ্যার মধ্যে কে বড় কে ছোট? খুব সহজেই তোমরা বলতে পারছো 11 বড় 5 ছোট। তাহলে যে বড় তার দিকে হাঁ চিহ্নটা হবে। এই চিহ্নটা হচ্ছে, এর নাম লেস দ্যান, লেস দ্যান, লেস দ্যান, LESSTHAN, লেস দ্যান, ক্ষুদ্রতম চিহ্ন। ক্ষুদ্রতম মানে ছোট। এই যে লিখলাম না 5, এই চিহ্নটাকে কি বললাম? লেস দ্যান। মুখস্থ করবে 5, আমি পরিষ্কার করে লিখছি, 5 লেস দ্যান 11। ঠিক আছে, এই যে লিখলাম 5 লেস দ্যান 11, এর অর্থ 5, 11 এর 5 11 এর চেয়ে ছোট, এর অর্থ। আচ্ছা, 5 11-র চেয়ে ছোট, এটি ঠিক না ভুল? মানে 5 ছোট 11 বড়, এটা বলতে চেয়েছে, এটি ঠিক। এইবারে আমরা যদি 11কে প্রথমে লিখি আর 5কে পরে লিখি, তাহলে বলো কে বড় কে ছোট হবে? 11 বড়, তাহলে 11-র দিকে হাঁ চিহ্নটা দিলাম। এবারে দেখো, এই যে এই চিহ্নটা আর এই চিহ্নটা, এ দুটো কি একই? না, এর হাঁটা এই দিকে, এর হাঁটা এই দিকে, মানে একটা এইরকম লিখছি তো আর একটা এইরকম লিখছি, তাই না? তাহলে এই দুটো জিনিসটা কি? এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন। গ্রেট, সেই গ্রেটার, গ্রেটার দেন, ঠিক আছে? এটাকে বলা হয় বৃহত্তম, মানে বড়। অর্থাৎ 11 5-এর চেয়ে বড়, মানে 11, 5-এর চেয়ে বড়। বুঝে গেল বিষয়টা? আচ্ছা, এবারে তোমরা এই বিষয়গুলো নিজেরা বাড়িতে করবে। ছোট ছোট ক্লাস দিচ্ছি, কিন্তু যে ছোট ছোট কথাগুলো বলছি সেগুলো কিন্তু আমার মনে হয় তোমরা মনোযোগ সহকারে পড়লে তোমাদের কাজে লাগবে। দেখো, এবারে আমি যদি লিখি 5 গ্রেটার দেন 11, মানে কি? এই হাঁ চিহ্নটার অর্থ কি? যার দিকে হাঁ চিহ্ন থাকবে সে বড়। এবারে হাঁ চিহ্নটা কার দিকে আছে? 5-এর দিকে। তার মানে এখানে বোঝাচ্ছে 5 বড় কার থেকে? 11-র চেয়ে। এটি তাহলে লিখি। আচ্ছা, 5 11 এর চেয়ে বড়, এটি। অনেকেই বুঝতে পেরে গেছো এটি কি ঠিক না ভুল?
এটি ভুল, কারণ 5 কখনোই 11-র চেয়ে বড় নয়, 5 তো ছোট 11-র চেয়ে। সুতরাং এটি এটি কি হলো? এটি ভুল বা এটি মিথ্যা, যে সত্য মিথ্যা বলে ওই জিনিসটা। তাহলে এটাকে ঠিক করতে গেলে আমরা কি করতে পারি? এই জিনিসটাকে কেটে দেব, এরকম চিহ্নটা দিলাম, দিয়ে মাঝখান দিয়ে কেটে দিলাম, মানে 5 11-র চেয়ে বড় নয়, এই কথাটা বোঝা গেল? বেশ, আশা করি এইটুকু তোমাদের অনেকটাই উপকার হয়েছে। এবারে তোমরা পরবর্তীতে আরও কিছু করবে, আমি এই বিষয়ে আরও পরে ক্লাস দেবো। হ্যাঁ, আমি এখন যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে খুব চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে সংখ্যাগুলো শিখেছি না, এই সংখ্যাগুলোর কথায় লেখা, তারপরে তোমার কথায় লেখা থেকে সংখ্যা লেখা, এই জিনিসগুলো একটু শিখতে হবে। মানে যারা একেবারেই দুর্বল, খুবই দুর্বল, একদম প্রথম থেকে আমি শেখাতে চাইছি। নাহলে তো আমার কাছে ধরো তোমরা আগে ক্লাস দেখবে যে সেখানে আমি অনেক বই থেকে অঙ্ক করিয়েছি, সেই অঙ্কগুলো করানো আমার কাছে কোনো ব্যাপার না। আমি বই দেখবো, অঙ্ক করিয়ে দেবো, আমার কোনো ব্যাপার না। আমি খাতায় করাবো, আমি ইউটিউবে আপলোড করে দেবো। কিন্তু আমার লক্ষ্যটা এটা নয়, আমার লক্ষ্যটা হচ্ছে যারা একেবারেই পারো না তারাও যেন অঙ্ক করতে পারো। তার জন্য আমি এই ছোট্ট সাধারণ ধারণাগুলো তোমাদের কাছে একটু স্পষ্ট করতে চাইছি, যাতে কারোর সমস্যা না থাকে। তো চলো, অসুবিধা নেই, চেষ্টা করছি। চলো, তো দেখো, আমরা এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, তো আশা করি দেখতে পাচ্ছ, এই সংখ্যাটা একক দশক কোথা থেকে লিখে জানো তো? এই দিক থেকে একক দশক শতক এরকম করে লিখে। তো আমরা শুরু করছি, হ্যাঁ, এই দিক থেকে। এদিক বলতে এটা কোন দিক? ডান দিক। ডান দিক থেকে একক, 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 একের পরে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা একটু মুখস্থ রাখবে, যাদের মুখস্থ আছে খুব ভালো কথা, যাদের মুখস্থ নেই তারা একটু মুখস্থ করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি কি লিখলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা মুখস্থ রাখবে। কার পরে কে বসে গন্ডগোল হয়ে যায় না যেন। যে যত প্র্যাকটিস করবে, যে নিজেকে উন্নত করতে চাইবে, সে তাকে আর বলতে হবে না, সে নিজেই নিজেকে যতই কষ্ট হোক না কেন পরিশ্রম করবে। আর যাদের ভালো লাগছে না, আমি চাইছি তোমরা একটু নিজেদের জীবন সম্পর্কে সচেতন হও, একটু শেখো। শিখলে আশা করি ক্ষতি হবে না, একটা সময় দেখবে তোমাদেরই লাভ হচ্ছে সেই জিনিসটা থেকে। আমাদের সময়ও আমাদের দাদাভাই দিদিভাইরা বলেছেন, তো তখন অত বুঝতাম না, এখন বুঝি। জীবনে অনেক কিছু শেখা বাদ পড়ে রয়েছে, সেগুলো শিখতে হবে। চেষ্টা করছি শেখার, অনেক কিছু শিখতে পারছি না, নিজের অলসতা বলতে পারো, নিজের কুড়েমি বলতে পারো, কিছুটা অজুহাত বলতে পারো, কিছুটা শারীরিক দুর্বলতা বলতে পারো, কিন্তু মানুষ চাইলে কি না পারে। চলো চেষ্টা করি, তুমিও পারবে, তোমরাও পারবে। চলো দেখো, তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, তো তোমরা একটা সংখ্যা বলো। তোমরা তো আর আমাকে এখন বলতে পারবে না, যেহেতু রেকর্ডেড ক্লাস। আমি আমার মতো একটা সংখ্যা লিখি। আমি এখানে একটা সংখ্যা লিখছি, একটু বড় বড় সংখ্যা লিখছি। 9, 8, 7, 5, 3, 2, 1। আচ্ছা, এই যে সংখ্যাটা লিখলাম, এককের ঘরে কোথা থেকে গুনবো জানো? এই 1 থেকে। একক, শুধু প্রথম কথাটা লিখবো। দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এই সংখ্যাটা যদি লিখি এখানে, তাহলে আচ্ছা, এখান থেকে তাহলে নিযুত পর্যন্ত। আচ্ছা, 1, 2, 3, 5, 7, 8, 9, এটা হলো। তো এই যে সংখ্যাটা লিখলাম, এই সংখ্যাটাকে আগে এভাবে লিখে নিলাম। তো এই সংখ্যাটিতে, এই সংখ্যা মানে কি, এই যে 9, 8, 7, 5, 3, 2, 1,
সংখ্যাটিকে এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করে পাই। কি পাবো? কথায় প্রকাশ করে কি পাবো? দেখো কোথা থেকে শুরু করব, এইখান থেকে। একটা কথা মাথায় রাখবে, এই যে লক্ষ আর হাজার এরা জোড়ায় থাকবে, না হলে একা থাকবে। যদি তাদের আগের ঘরে কোনো সংখ্যা না থাকে। দেখো হাজারের আগে কে আছে? অযুত। অযুত একা থাকতে পারে না। লক্ষর আগে কে আছে? নিযুত। সেও একা থাকতে পারে না, সে লক্ষের সঙ্গে জুড়ে যায়। তো দেখো এখানে লক্ষ, তারপরে নিযুত, 9 8, তা এটা হয়ে যাবে নিযুত আর লক্ষ একসাথে হিসাব হবে 98। আচ্ছা ভুল হয়ে গেল, 98 লক্ষ। তারপরে হাজার অযুত একসঙ্গে আছে 75। 75 কি হয়ে যাবে? এখানে হাজার, অযুত হয় না কখনো। 75,000। আচ্ছা, যারা টাকা পয়সা খুব ভালোবাসো তারা তো এগুলো খুব ভালোই জানো। 12,000, 13,000। ওই যে 12,000, 1 আর 2, 2 তো হাজারের ঘরে, আর একটা কিন্তু অযুতের ঘরের। বোঝা গেল? 12,000। তারপরে ধরো 75 লক্ষ, তাহলে 75 লক্ষ বললে কি 5টা লক্ষের ঘরে, আর 7টা তো নিযুতের ঘরে, তাহলে 75 লক্ষ। বোঝা গেল? এখানে কত বলেছে? 98 লক্ষ। 75,000, 75,000। এখানে যে থাকবে সে একাই বসবে, তাহলে 300 বলতে হয়। 300। এইবারে এই দুটোকে একসাথে, দশকের ঘরে যদি কেউ থাকে তো ভালো, সেটাকে এককের সঙ্গে জুড়ে দিয়ে লিখবো। আর যদি না থাকে তাহলে দশকের ঘরটা ফাঁকা দিয়ে শুধু এককেরটা লিখতে হয়। পরবর্তীতে আমরা যখন অঙ্ক করবো তখন তোমাদের ভালো করে আমি বুঝিয়ে দেবো। 75,300 কত? 21। বোঝা গেছে? বেশ। আচ্ছা দেখো, আগের দিনে আমরা অঙ্কগুলো পড়েছিলাম না, সেই বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। আজকে তোমাদের কাছে জানতে চাইছি আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বানান ভুল লিখছি, বানান কিন্তু ভুল যেন না হয়। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? লেখো। আর 4 অঙ্কেরই ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে? 4 অঙ্কের বৃহত্তম বলেছিলাম। বৃহত্তম কোনটা? বৃহত্তম সবসময় 9 হয়, 9 বৃহত্তম 9। তাহলে 4 অঙ্কের বলেছে, 4টে 9 বসিয়ে দেব। আর ক্ষুদ্রতম সংখ্যা 1, প্রথমে 1, আর 4 অঙ্ক বলেছে, 1 তো বসেই গেল। আর 4টে অঙ্ক মিলাতে গেলে কত? প্রথমে তো 1 বসে গেল, তাহলে আর 3টে 0 হলো। এবারে যদি কথায় লিখতে যাই এগুলোকে, একক, দশক, শতক, হাজার, তাহলে কত হলো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9,999। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একক, দশক, শতক, হাজার হলে 1,000। তারপরে শতকে 0, দশকে 0, এককে 0, তাই 1,000 হয়ে গেল। বোঝা গেল? কথায় লিখলে হয়ে গেল। খুব সুন্দর না? এবারে পাটিগণিতের কীরকম অঙ্ক আসে জানো? বলবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে কত বড়? বা বলবে তোমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি নির্ণয় করো, বা অন্তর্ফল নির্ণয় করো। বা বলবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলায় সে লিখল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এক্ষেত্রে কোনটি কতটা বড় তা নির্ণয় করো। বুঝে গেল? এবার এইগুলো তোমরা যদি না জানো, ওগুলো পারবে না লিখতে, করতে পারবে না অঙ্কগুলো। তখন কঠিন মনে হবে, কি কঠিন অঙ্ক, কোথা থেকে যে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়েছে, আরও কত কি করে দিয়েছে। মোটেও না, অত কথা বলে লাভ নেই। যারা পারে না তারা অনেক ওরকম কথা বলে, ঘুরিয়ে দিয়েছে, এই করে দিয়েছে, সেই করে দিয়েছে। কিচ্ছু না, বেশ ক্লিয়ার থাকলে কোনো অঙ্ক কঠিন না।
থাকে, দু একটা অঙ্ক অবশ্যই কঠিন থাকে, সেইগুলো তো স্ট্যান্ডার্ড থাকবেই কিছু বাচ্চাদের জন্য, এক্সট্রা অর্ডিনারি বাচ্চাদের জন্য। কিন্তু সবসময় খেয়াল রাখবে যে 80 to 90% মার্কস যে কেউ পায়, 90% মার্কস যে কেউ পেতে পারে, যদি সে সিরিয়াস হয় পড়াশোনার প্রতি যে আমি নিজেকে উন্নত করব, তবে তার লক্ষ্য থাকতে হবে আমি শিখব, আমাকে অজানা জিনিসগুলো জানতে হবে, ব্যাস এগুলো। ঠিক আছে, তো আমি এইটুকু আজকে করলাম। আর কারণ ক্লাস বেশি বড় হয়ে গেলে আবার তোমাদের সমস্যা হবে, তো দেখো যদি সম্ভব হয় আমাকে জানিয়ে, আমি ছোট ছোট করেই কিছু বলবো, অল্প অল্প করে। তো আজকে সামান্য একটু করলাম, এরপর যৌগিক সংখ্যা, আরও কিছু সংখ্যা শেখাবো। কিছু ধরো তোমাদের ওই কোনটা জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, এই জিনিসগুলো একটু বলবো মাঝে মধ্যে একটু। আর জ্যামিতির ক্লাসগুলো তো তোমরা দেখেছিলে, পরে আবার আমি জ্যামিতি ক্লাসগুলো একটু শুরু করবো। ঠিক আছে, আজকে এটুকু থাকলো, তবে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, খাতায় লিখবে, যেটুকু শিখছো মন দিয়ে শেখার চেষ্টা করো। এগুলোর মধ্যেও অনেক অঙ্ক তৈরি করা যাবে, অনেক প্রশ্ন বানানো যাবে, ওই ঘুরিয়ে পেঁচিয়ে হাত ঘুরিয়ে কত কিছু অঙ্ক থাকে না পরীক্ষায়, খুব নাকি কঠিন দেয়, তো সেইগুলো নিজেরাই বানাতে পারবে অঙ্কগুলো। তো সেই জিনিসগুলোও আমি করাবো, সব চেষ্টা করব আমি, দেখা যাক কতদূর আমি কী করতে পারি। ঠিক আছে, এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, আশা করি উপকার হবে।